কথায় আছে, "জামার আছে ৭ ভাই, জামাই না থাকলে কেউ নাই।" যতই আপনার ফ্যামিলিতে ১৫ জন মানুষ থাকুক না কেন, আপনার জামাই যদি যত্নবান না হয় বা সঠিক না হয়, তাহলে আপনি ১৫ জন মানুষ দিয়েও জীবনে কোনো কিছু করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য, আমার জীবনের আরেকটা ডেজ শেয়ার করার জন্য। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটার সাথে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আপনার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইলো, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর নতুন হয়ে থাকলে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরদোর ঝাড়ু দিয়ে মেয়েকে আগে স্কুলে পাঠাইলাম। পাঠাইয়া এই তো ওর বাবাকে অফিসে পাঠিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি স্নান করে এদিকে হচ্ছে পূজাটা দিয়ে নিচ্ছি। পূজাটা দিয়ে তারপর হচ্ছে এদিকে আমি মাছ বের করে রেখে দিচ্ছি। মাছ বের করে রেখে তারপর হচ্ছে চলে যাব সৃষ্টি স্কুলে। সৃষ্টিকে নিয়ে আসবো। আর এই ভিডিওটা হচ্ছে ২ দিন আগের ভিডিও। মধ্যে কিন্তু আমি একদিন ভিডিও ছাড়ছিলাম না। নেট ছিল না আরকি, ওয়াইফাই ছিল না। তো সেই দিনের এই ভিডিওটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি আশা রাখতেছি যদি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন, একদম সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে একটু হলেও ভালো লাগবে। সেই দিনটা ছিল সম্ভবত মঙ্গলবার। দেখেন ভালুকার কি অবস্থা ছিল, খুবই শোচনীয় অবস্থা। মানে প্রচন্ড পরিমাণে জ্যাম। আর যেখানে ৳২০ ভাড়া সেখানে নিতেছে ৳৬০, যেখানে ছিল ৳৪০ ভাড়া সেখানে নিতেছে ৳৮০। মানে এইরকম অবস্থা। লাস্টে কোনো গাড়ি পাই নাই। প্রথমত একটু জায়গা আসলাম ডবল ভাড়া দিয়ে। তারপর আর কোনো গাড়ি পাই নাই। তারপর বাধ্য হয়ে ওভারব্রিজ দিয়ে হেঁটে মেয়ের স্কুলে গেছিলাম। তারপর মেয়ের স্কুল থেকে এসে অফ ক্যামেরাতে ১ কাপ চা খেয়ে নিলাম, একটা বিস্কিট দিয়ে। চা খেয়েই ঝটপট রান্নাবান্না শুরু করলাম। তো আজকে হচ্ছে একটু ঘন্ট রান্না করব। পাতাকপি, আলু, সিম, তারপর বেগুন দিয়ে একটা ঘন্ট রান্না করব। আর তার সাথে টমেটো দিয়ে ছোট কাইক্কা মাছ রান্না করব। আর তার সাথে সরিষা বাটা দিয়ে কই মাছ রান্না করব। তো বন্ধুরা এই যে দেখেন, এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপর হচ্ছে তরকারিটা রান্না করব। ঠিক আছে। প্রথমে বলছিলাম না যে সঠিক যদি একটা জীবন সঙ্গী হয় তাহলে আপনার পাশে আর কাউকে প্রয়োজন পড়বে না। এই যে আমাদের ছোটখাটো একটু হেল্প, আমাদের মনগুলা বোঝা, আমাদের ছোটখাটো একটু হাসি খুশিতে রাখা, সেটাই কিন্তু আমরা এক্সপেক্ট করি আমাদের হাসব্যান্ডের কাছ থেকে। এই যে আমার হাসব্যান্ড আমাকে একটু মসলা বেটে দিছে, সেটা কিন্তু আসলে খুব কঠিন না। তবে এই যে একটু বেটে দিল আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই যে ছোটখাটো হেল্প গুলো আসলে চাইলেই কিন্তু সেগুলো আপনি আপনার ফ্যামিলির মানুষের কাছ থেকে আশা করতে পারবেন না। তারা তো আপনাকে এটুকু হেল্প করবেই না, বরং তার চেয়ে আরো আপনাকে ১৫টা কথা শুনিয়ে দিবে। সেজন্য বলছিলাম যে জামাইর আছে ৭ ভাই, জামাই না থাকলে আসলে কেউ নাই। একদম ধ্রুব সত্য কথা। সেটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে। যাই হোক, এদিকে এই যে দেখেন ওর বাবু ওদের বইগুলো সেলাই করে দিচ্ছিল। আর এদিকে আমি আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করছিলাম। আসলে আমি রান্নাবান্না, ঘর গোছানো এগুলো করি। আর আদার্স যে কাজকর্ম থাকে, ওদেরকে স্নান করানো, ওদেরকে নখ কাটা, ওদের হচ্ছে বই সেলাই করা, সবগুলো কিন্তু ওর বাবু করে। কাইক্কা মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ভুনা, এখানে আলু, পাতাকপি, সিম, তারপর হচ্ছে বেগুন সবকিছু দিয়ে একটু ঘন্টার মতো করছে। ওদেরকে খাইতে দিয়ে কয়টা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম, বেলকনিতে লাইরা দিব। আজকের মতো ভিডিওটা শেষ করলাম।